আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নেমুজ ব্লগ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এখানে যে আমি শুটকি মাছ ভেজে নিচ্ছি বাটার জন্য, আর ডাল বানাইছি, বাগুন ভর্তা মানে আর কি রান্না করছি সকালে। আর তারপরে যে আমার বড় যা ছোটো মাছ দিয়ে গেছে অনেকগুলো, তো আমাদের ফিশারি থেকে আর কি ধরছে। রান্না বান্না শেষ করে আর কি বাসনগুলো আমি ধুয়ে আর কি মাছটি কাইটে নিব। তো যেহেতু এখন পর্যন্ত আর কি বাসন আর ঘর দুয়ার ঘর ডালাতে থাকবো, ওই পর্যন্ত আমার ভালো লাগবো না, যার জন্য কই বাসনটি আগে আমি ধুয়ে নেই। তো এখানে যে নেয়া কোলে ওঠার জন্য কান্না করছিল, তো এই আগে পুরান বাড়িতে দিয়ে এসে আমি ছোটো মাছটি আর কি কেটে নিছি। অনেকটা সময় লাগছে যেহেতু, তো তো এখানে থাকবে না, দুষ্টামি করবো, যার জন্য পুরান বাড়িতে দিয়ে এসেছিলাম। তো রান্না বান্না কাজ শেষ করে তো অনেকগুলো ছোটো মাছও কাটতে কিন্তু আমার অনেকটাই সময় লাগছে। তো এখন অনেকটাই বেলা হয়েছে। তো এখন আসছি আমাদের রুমটা গোছানোর জন্য। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি বিছানার চাদরটা আর কি চেঞ্জ করে নিতেছি, আর এটাও মুছে নিতেছি, অনেকটা ধুলা পড়ছিল। তো ছোট বাচ্চা থাকা মানুষ এরকম করে আর কি কাজ করতে হয়। বাচ্চা একজনে নিলে তারপরে আর কি আমি এভাবেই কাজ করি, বা পুরান বাড়িতে দিলে বা ঘুমাইলে তারপরে আমি কিন্তু সব কাজ তাড়াতাড়ি করে গুছাই নিই। তো এখন পুরান বাড়িতে রয়েছে, ভাবলাম যে ঘরের কাজটি গুছাই নিই, তারপরে আসলে দেখা যাবে কিভাবে করি। তো ঘুমাইলে আমি আর ঘুম বানায় তারপরে আর কি কাজ করব। তো এখানে যে আমি ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নিতেছি, সব কিছু পরিষ্কার করে। তো যে আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে, কাপড়ও গুছাই নিছি, অনেকগুলো কাপড়ও আসছিল। আর এখানে যে আমার মেয়ের রুমটাও আমি গুছাই নিতে এসেছি। মেয়ে যে আজকে বোতলটা থয়ে গেছে, পানি বোতল স্কুলে ভুলে গেছে আর কি যেতে। তো এখানে আমি ঘরটা গুছাই নিতে নিতে আবার ইনায়ের আব্বু আসছিল, হঠাৎ করে আসছে। তো যে আমাদের বাড়িতে যে কিছুদিন আগে সোলার লাগাইলো, সোলারের ফটো মারা লাগে, তো মানুষ নিয়ে আসছিল, তো তাদের জন্য আবার চাও বানিয়ে দিছিলাম। তো ওখানেও আমার অনেকটা সময় লাগছে। তো ইনায়াকেও নিয়ে আসছিল পুরান বাড়িতে থেকে, তো ওকে আমি খাওয়াইয়া ঘুম পড়াইয়া তারপরে যে আসলাম, কাপড় দিয়ে ভিজিয়ে রাখলাম। তো ভিজিয়ে রেখে এখানে আমি যে আমার ফুল গাছটিতে আর কি ফুল দিয়ে মরে গেছিলো, আর এই যে গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটছে অনেকগুলা। আর এই যে গাছটা আমি কেটে দিছিলাম, তো আবার ওই যে সুন্দর ডালপালা নিয়ে কত সুন্দর হয়েছে গাছটা, আর ফুলও ফুটছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে রোদ্রের মধ্যে। আর এই গাছটা আমি গোলাপ ফুল গাছটা উঠাইয়া বুনলাম, এই বালতির মধ্যে লাগালো, ভুল হইলো নাকি মরে যায় নাকি। তো যে কিরকম যেন হয়ে গেছে গাছটা, ভাবছিলাম যে এখানে অনেকটা ফুল ধরে এই গাছটার মধ্যে, যার জন্য আমি বালতিতে উঠাই আর কি ঘরের সামনে রেখে দিছিলাম, যে সকালে ঘুম থেকে ওইটাই ফুলগুনা দেখবো, মনটা ফ্রেশ লাগবো, ভালো লাগবো ঘরের সামনে রাখলে, যার জন্য উঠাইয়া বুনছিলাম। তো জানি না বাঁচবো নাকি। তো ওই গাছটা আর কি আমি ছায়ায় রেখে দিলাম, তো দেখতে সুন্দর লাগতেছে আমার কাছে। তো যে এখানে উঠানটাও আমি ঝাড়ু দিয়ে নিতেছি না, যেহেতু ঘুমাইছে, তো ভাবলাম তাড়াতাড়ি আর কি সব কাজ আমি গুছাই নিই। তো এখানে উঠানটা যে আমরা আর কি বাড়ির পিছনেও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখানে যে আমি মরিচ ধুয়ে রাখছিলাম, তো এটি আমি শুকাইতে দিলাম, রোদ উঠছে যেহেতু, তার জন্য এর আগেও 2 রোদ দিছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাঁস মুরগির অবস্থা, তো একটা হাঁস বসাই দিছি, আরও 2টা কুচে হয়েছে। আর এই মুরগিটা আমি ঘরের মধ্যে বসাই দিছি, ওখান থেকে বাইর হয়েছে খাইতে, তো এখানে বসাই দিয়েছিলাম, আবার এখানে আসছে, তো আবার ধরে নিয়ে আমি ঘরে দিব। তো এখানে দিলে গেলে আর কি বসাই দিলে আর কি সব হাঁস মুরগি একটার মধ্যে যে বসে থাকে, যার জন্য এই ঘরে আমি এনে রাখছি। তো মুরগি ডাইনা দিলাম, আর এই যে একটা হাঁস দেখতে পারলেন, ওটাও বসাই দিছি আমি, আরও একটা হাঁস বসাই দিব, ডাইনা রাখছি, আরও 2টা হাঁস কুইসে হয়েছে। আর এই যে বস্তাগুলো এখানে এনে দিলাম আদা বুনবার জন্যে, মাটি উঠে রাখছিলাম, তো ওই বস্তাগুলো আমি এখানে এনে রাখলাম, যে ফুল গাছ উঠাইছি যে গোলাপ ফুল গাছ, তো ওখানে রেখে দিছি। আর তারপরে যে আমি এখন কাপড় দিয়ে ধুয়ে নিতে এসেছি, বাহিরে ধুয়ে নিলাম। এখানে আমার ধুইতে ভালো লাগে, যার জন্য আমি বাহিরে কাপড় দিয়ে ধুই, তো এখানে ধুলে অনেকটাই সাফা হয়, যার জন্য এখানে ধুয়ে দিলাম। রাত্রে বৃষ্টি পড়ে আজকের দিনটা অনেকটা সুন্দর হয়েছে, অনেক রোদ উঠছিল, তো দিনটা ভালো ছিল, যার জন্য আর কি অল্প কাপড় বেরোইছে, ভাবলাম যে আজকে ধুয়ে দিই। বৃষ্টি নামলে দেখা যায় যে কাপড় ধুয়ে দিলে কেউ একটা গন্ধ হয়, যার জন্য আমি এটি আজকে ধুয়ে রাখলাম।
যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে যে আমি গাও দিয়ে গাও গোসল করে আর কি ফ্রেশ হয়ে নিতেছি, তো এনে যে ওখানে উঠে পড়ছে। তো আসলে তো আমাদের যাদের ছোট বাচ্চা আছে তাদের এই অবস্থা। তো সকাল থেকে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিছি, তো এখন গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে আসছি, যে এখন খাবো, ভাত খাবো। তো এই যে এনে উঠে পড়ছে, তো ওকে নিয়ে আর কি খাইতে হবে। তো অনেকটাই বেলা হয়েছে, এখন 2টা বাজে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।